জুলাইয়ের গণ আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার অভিযোগ আছে কক্সবাজার সদর উপজেলার ৩ ইউপি চেয়ারম্যান জিলঞ্জার টিপু সুলতান, চৌফুলটুন্ডির মুজিবুর রহমান এবং ভারুয়াকালীর কামাল উদ্দিনের বিরুদ্ধে। তারা তিনজনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গণ আন্দোলন বিরোধী সব মিছিল সমাবেশে আওয়ামী লীগের হয়ে অংশ নিতেন তারা। তাই গণঅভ্যুত্থানের পর ভয়ে পরিষদে যাননি আর। এতে নাগরিক সেবা সহ পরিষদের গুরুত্বপূর্ণ কাজ স্থবির হয়ে পড়ে। তাই অবশেষে তাদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। তাদের তিনজনকে পদ থেকে অব্যাহতি দিয়ে 11 ডিসেম্বর আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আদেশে 3 ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীকে দায়িত্ব পালন করতে আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ আছে, নৌকা প্রতীক পেয়ে ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন 3 চেয়ারম্যান মুজিবুর রহমান, টিপু সুলতান ও কামাল উদ্দিন। এর মধ্যে চেয়ারম্যানের পাশাপাশি টিপু সুলতান সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং মুজিবুর রহমান ও কামাল উদ্দিন স্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তাই জনপ্রতিনিধি হয়েও দলের পক্ষে কাজ করেছিলেন তারা। তার অংশ হিসেবে জুলাইয়ের ছাত্র জনতার গণ আন্দোলন বিরোধী মিছিল সমাবেশে সরাসরি অংশ নিয়েছেন এই 3 চেয়ারম্যান। এই কারণে গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত বিভিন্ন মামলায় আসামি হয়েছেন টিপু সুলতান। অন্যদিকে মুজিবুর রহমান এবং কামাল উদ্দিনও সন্দিগ্ধ অভিযুক্ত ছিলেন। তাই শেখ হাসিনার পতনের পর আর পরিষদের কার্যক্রম চালাননি এই 3 চেয়ারম্যান। 3 ইউনিয়নের জনসাধারণ জানিয়েছেন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্ম নিবন্ধন সহ সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন তারা। শাহেদ মিজান, সি নিউজ, কক্সবাজার।